তুই ভিতরে বস গিয়ে, এদিকে আমি দেখছি। ভিতরে বসবো? হ্যাঁ গিয়ে বস। আরে ভোলা, সকাল থেকে তো এখন একটাও খরিদ্দার এলো না রে। দাঁড়াও দাঁড়াও, আসবে, অত ধৈর্য হারা হলে হবে? সারাদিন একটাও খরিদ্দার আসবে না? তুই চিন্তা করিস না কেন, যদি একটা খরিদ্দার পাই দুজনে সারাদিন রোজের দাম তুলে নেবো। আরে পচা, কোথায় যাচ্ছিস? আরে কোথাও না রে, তোর দোকানে এলাম। না শালা, ভাবলাম শালা প্রথম খরিদ্দার যে আসবে তার দিয়ে শালা যে সারাদিনের রোজের দামটা তুলবো, কিন্তু পচা তো বন্ধু, এই শালার তো মনে হয় পটলে যাবে না। তো বল কি মনে করে আমার দোকানে, কি মনে করে বল? আরে বাড়িতে দুটো বিরিয়ানি খাবে বুঝলি, কিছু মশলাপাতি বাড়িতে আছে বুঝলি, আর দুটো একটা মশলাপাতি দে, দিয়ে একটু হালকা মশলার উপর দিয়ে দুটো বিরিয়ানি করে খাওয়া যাক, বাড়ি এত করে বলছে যখন। শালাই বঙ্গুলি গেলে দুটো একটা বিরিয়ানি মশলা দেবো তোমার, দাও শালা যত রকম মশলা শালা সব দেবো, দাও। ঠিক আছে ভাই ভোলা, একটু অল্প করে মশলা দিস, যেগুলো একদম না দিলে নয় সেইগুলো দিস ভাই, বেশি যেন বিল করে দিস না, পকেট তেমনি টানাটানি যাচ্ছে বুঝলি। ঠিক আছে ঠিক আছে, তুই আমার বন্ধু হস, আর তোর কাছে কি মেয়ে করবো? আচ্ছা বল, কি চাল দেবো বল? আরে এমনি লোকাল মিনিকেট চাল দে। হ্যাঁ মিনিকেট চালে বিরিয়ানি হয়? একদিন বাড়ি সকালে খাবি দুটো বিরিয়ানি চাল কেন? সারা বাজে তো মিনিকেট চালে ভাত খাচ্ছি। একদিন বাড়ি একটু খেতে ইচ্ছা হয়েছে, বাড়ি বই ছেলে বলে বলেছে তাই একটু ভালো বিরিয়ানি চাল কিনে নিয়ে যা, নিয়ে একদিন বাড়ি করে খা। মিনিকেট চাল লিস না, ওই তো তোর বাড়ি যা লোকজন, তো 2 কেজি চাল হয়ে যাবে, তাহলে 2 কেজি 303 চাল দিয়ে দিচ্ছে। দে, যত কমে হয় ভাই, বিল বেশি বাড়াস না। তাহলে চাল হলো, এবার বল আলু কত দেবো? আরে আগের দিন বাজার থেকে আলু নিয়ে এসেছিলাম, ওই আলু বাড়ি আছে। ওসব জ্যোতি আলু, ওসব আলু সব রস শুকিয়ে গেছে, অনেকদিন বয়স হয়ে গেছে আলু, ওই সব আলু দিয়ে বিরিয়ানি হয়? বিরিয়ানিতে ভালো চন্দ্রমুখী আলু না হলে আলু মজে? একদিন বাড়ি বিরিয়ানি করে খাবি, তাতে আবার ওই রস শুকনো জ্যোতি আলু দিয়ে? ভালো ভালো তাজা চন্দ্রমুখী আলু নিয়ে যা। তা দে 1 কেজি ভালো চন্দ্রমুখী আলু দে। কেন 1 কেজি চন্দ্রমুখী আলু লেখ। পেঁয়াজ কতটা দেবো বল? আরে ভাই পেঁয়াজ ঘরের পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন ওসব লাগবে না। 303 চাল দিয়ে বিরিয়ানি করছিস, চন্দ্রমুখী আলু দিচ্ছিস, আরে পেঁয়াজের বেলায় বাড়ির আধা খাসলা পেঁয়াজ। একদিন তো বাড়ি বিরিয়ানি করে খাবি, নাসিকের ভালো পেঁয়াজ নিয়ে যা, আমার কাছে নাসিকের ভালো গোল গোল পেঁয়াজ আছে, অল্প করে দিই। তা দে 500 গ্রাম। ভোলা ভাই বিল বেশি বাড়াস না ভাই। দাঁড়াও বেটা, তোমার যে কি করবো শেষ পর্যন্ত তুমি দেখতে থাকো, তোমার বিরিয়ানি খাওয়ার নাম ভুলে যাবে তুমি। কেন নাসিকের ভালো পেঁয়াজ লেখ 500 গ্রাম। আচ্ছা 500 গ্রাম নাসিকের পেঁয়াজ। ভাই ভোলা, বাড়ি কিছু মশলা আছে, তুই একদম দুটো একটা মশলা দিয়ে ছেড়ে দে ভাই, বেশি বিল বাড়াস না। আচ্ছা গোলাপ পানি? এক গোলাপ পানি বাড়ি আছে, এক গোলাপ পানি বাড়ি আছে। কেওড়া পানি? কেওড়া পানি না, ওটাও মনে হয় বাড়ি আছে। না না, আমার মনে হয় তোর বাড়ি নেই বুঝলি, কেওড়া পানি ছাড়া বিরিয়ানি হয়? একটা ছোট থেকে দিয়ে দিচ্ছি। তা দে একটা ছোট থেকে, বেশি বড় দিস না। কেন লেখ, একটা ছোট কেওড়া পানি, একটা ছোট গোলাপ পানি। এই ভোলা, গোলাপ পানি বাড়িতে আছে বললাম না। নতুন কেওড়া পানি দিচ্ছিস, আর গোলাপ পানি বাড়ি কবে পড়ে থাকা ওই দিবি? হ্যাঁ 303 চাল দিয়ে বিরিয়ানি করছিস, আর সারা একটু করে গোলাপ পানি দিয়ে সারা বিরিয়ানিটা খারাপ করে ফেলবি। তো দে ওটাও দে, বিল বেশি করিস না ভাই। দাঁড়াও বেটা, সবে তো শুরু। মিষ্টি আতর আছে বাড়ি? একটুখানি আছে বাড়িতে বুঝলি, ও মিষ্টি আতর আর লাগবে না। চাল দিচ্ছিস ভালো, আলু দিচ্ছিস ভালো, গোলাপ পানি দিচ্ছিস ভালো, কেওড়া পানি দিচ্ছিস ভালো, আর একটুখানি মিষ্টি আতরের জন্য সালা তোমার বিল বেশি হয়ে যাচ্ছে, বিরিয়ানিটাই খারাপ করে ফেলবি। তা দে ভাই একটা ছোট থেকে। কেন লেখ 25 টাকার একটা ছোট মিষ্টি আতর। ঠিক আছে 25 টাকা ছোট মিষ্টি আতর। বল দারচিনি লবঙ্গ এসব আছে বাড়ি? জয়ফল আছে বাড়ি? কিছু কিছু আছে ভাই, সবগুলোর নাম মনে নেই। যত অল্প মশলায় হয় তুই সেরকম করে একটা করে দে ভাই, বেশি বিল করিস না। আরে এইগুলাই তো বিরিয়ানির মেন মশলা, এই দারচিনি, জয়ফল, এলাচ, লবঙ্গ, আলু বোখরা, এসবগুলোই তো বিরিয়ানির মেন মশলা, এসব না দিলে আর বিরিয়ানি হয় নাকি? তা দে সব অল্প অল্প করে দে। কেন লেখ দারচিনি, জয়ফল, লবঙ্গ, চিনি, কাবাব চিনি, আলু বোখরা, শাহাজিরে, শাহামরিচ, জয়ত্রী সব মিলিয়ে 120 টাকার মশলা লেখ। ঠিক আছে। আচ্ছা চিনি আছে বাড়ি? আছে মনে হয়। বল তেল কতটা দেবো বল? আরে না না, তেল লাগবে না, বাড়ি একটু রিফাইন তেল আছে, ওতে হয়ে যাবে। তুই কি বাড়ির ঘরের চালের বিরিয়ানি করে খাচ্ছিস? শালা 303 চাল দিচ্ছিস, ভালো চন্দ্রমুখী আলু দিচ্ছিস, শালা মিষ্টি আতর দিচ্ছিস, গোলাপ পানি দিচ্ছিস, কেওড়া পানি দিচ্ছিস, শালা দারচিনি দিচ্ছিস, জয়ফল দিচ্ছিস, চিনি দিচ্ছিস, কাবাব চিনি দিচ্ছিস, আলু বোখরা দিচ্ছিস, শাহাজিরে দিচ্ছিস, শাহামরিচ দিচ্ছিস, আর একটু করে তেলের জন্য শালা বিরিয়ানিটা খারাপ করবি। শালা বাড়িতে হলো বউ ছেলে করে খাবি, শালা ভালো করে খা। শালা বেস্ট চয়েস সাদা তেল না হলে বিরিয়ানিতে জমে। তাহলে একটা 500 গ্রামের বেস্ট চয়েস তেল দিয়ে দিচ্ছি। তা দে। তাহলে একটা 500 গ্রামের বেস্ট চয়েস সাদা তেল। আচ্ছা ঘি আছে বাড়ি? ঘি? হ্যাঁ অল্প একটু আছে। কি এমনি লুজ কিনেছিলি লোকাল? হ্যাঁ হ্যাঁ। ভালো ঝর্ণার ঘি ছাড়া বিরিয়ানি হয়? সবকিছু ভালো দিচ্ছিস, আর একটুখানি ঘি লোকাল ঘি দিয়ে বিরিয়ানিটা নষ্ট করবি? একটা ঝর্ণা কোম্পানির ছোট ঘি লে। তা দে। কেন ঝর্ণা ঘি 250। গোলাপের পাপড়ি কত দেবো পচা বল? এ ভাই ওসব লাগবে না, আমি কি অনুষ্ঠান করছি ভাই, বাড়ি বিরিয়ানি করে খাবো, ওসব এত কিছু লাগবে না। ওই হাড়ি খুলে বিরিয়ানির উপরে গোলাপের পাপড়ি ছড়ানো না থাকলে সারা বিরিয়ানি দেখতে ভালো লাগে? আর দেখতে যদি ভালো না লাগে সারা খেতে সারা মন লাগবে। তা দে অল্প করে দে। কেন 30 টাকার গোলাপের পাপড়ি। পচা রং আছে বাড়ি? রং আছে একটুখানি। কি রং? সেই 5 টাকা দামের পাতা রং?
হ্যাঁ হ্যাঁ। আমি জানি শালা তুই ওই রঙের কথাই বলবি। হ্যাঁ, শালা 303 চাল দিয়ে বিরিয়ানি করছিস, শালা চন্দ্রমুখী আলু দিচ্ছিস, এত কিছু মশলা দিচ্ছিস, শালা ঝন্ডা কোম্পানি ঘি দিচ্ছিস, আর শালা রঙের বেলায় 5 টাকার একটু পাতা রঙ। ওর থেকে আমার কাছে ব্র্যান্ডেড কোম্পানির কোটো রঙ আছে। না না ভাই ওসব দিস না, ও রং টং বেশি দেবো না, এমনি সাদাই খাবো। হ্যাঁ, এত কিছু দিয়ে শালা বিরিয়ানি করছিস আর একটুখানি রঙের জন্য শালা সাদা ভাত করে খাবি। শালা রং না দিলে বিরিয়ানি বানা দেখাই, ওটা শালা সাদা ভাতের মতো দেখাবে। তা দে একটা ছোট বানা কোটো রং দে, বেশি দামি দিস না। কেন লেখ ছোট কোটো রং লেখ। এ ভাই আর বেশি বিল বাড়াস না ভাই। এই আমি যা মশলা দিচ্ছি আমি কি আমার ভালোর জন্য দিচ্ছি? শালা বিরিয়ানি করে তো তুই আর তোর বাড়ির লোক খাবি। আমি তো তোর বন্ধু হয়ে চেষ্টা করছি যাতে তোর বিরিয়ানিটা খুব ভালো হয়, ওই জন্য তো ভালো ভালো মশলা দিচ্ছি। টক দই কতটা দেবো বল? এ ভাই ওসব লাগবে না। হাই, তাহলে খোয়া ক্ষীর আর টক দই ছাড়া বিরিয়ানি হয়? তাহলে এত কিছু ভালো দিচ্ছিস আর একটুখানি দই আর খোয়া ক্ষীর জন্য বিরিয়ানিটা নষ্ট করে ফেলবি? তা দে অল্প অল্প দে। কেন 500 টক দই আর 250 খোয়া ক্ষীর ফ্রিজ থেকে বার করে রাখ। ঠিক আছে। পচা কিসের বিরিয়ানি হবে, চিকেন না মাটন? কেন? দাদা সেই হিসেবে তো চিকেন হলে চিকেনের মতো মশলা দিতে হবে, মাটন হলে মাটনের মতো মশলা দিতে হবে। আরে চিকেন হবে, এমনি পকেট টান, তুই আবার মাটনের কথা বলছিস। যাক ভাই ভোলা, তুই একটু বিলটা একটু কম করে কর ভাই। আরে হ্যাঁ, যেগুলো লাগবে সেইগুলোই দিচ্ছি, তো কি বাড়তি কিছু দিচ্ছি আমি? তা চিকেনের মশলা ক পাতা দেবো? অল্প করে দে ভাই। কেন 2 পাতা চিকেনের মশলা লেখ। এই বাড়ি এলাচ আছে তোর এলাচ? হ্যাঁ আছে মনে হয়। 2 রকমই আছে, ছোট এলাচ বড় এলাচ? কি জানি। না না, আমার মনে হয় 2 রকম এলাচ দেই তোর বাড়ি, বুঝলি? অল্প করে দিয়ে দিচ্ছি। দে। কেন লেখ 10 টাকা ছোট এলাচ আর 10 টাকার বড় এলাচ। এই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব আছে? হ্যাঁ হ্যাঁ এগুলো বাড়ি থাকবে না? আছে আছে। ওই লোকাল বাজার থেকে কেনা? হ্যাঁ হ্যাঁ। এই, এত টাকা খরচা করে বিরিয়ানি করছিস, বাড়ি একদিন সব করে খাবি বলে? আর সেই বিরিয়ানির জন্য চিকেন রান্না এই লোকাল মশলা দিয়ে চিকেন রান্না করবি? তাহলে সানরাইজের গুঁড়ো মশলা ছাড়া তরকারি জমে? তাহলে সব এক পাতা করে দিয়ে দিচ্ছি, বুঝলি? আরে ভাই তুই যে কত টাকা বিল করবি, তা দে 1 প্যাকেট করে দে। কেন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব সানরাইজের 1 প্যাকেট করে লেখ। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে বাড়ি? আরে আমার ওইসব কি হবে রে? এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া তরকারি রং হয়? ছোট 1 পাতা দিয়ে দিচ্ছি। তা দে। আর কিছু দিস না ভাই, অনেক মশলা হয়েছে, তুই বিলটা কর এবার। আরে পাতা লাগবে না, কাগজের পাতা। কেন কাগজের পাতা কি করবো? কেন ওতে বিরিয়ানি খাবি? শালা বাড়ি বাসন রয়েছে, বাসনে খাবো। ভাগ শালা, ওই জন্যই তোর নাম পচা। শালা এত টাকা খরচা করে শালা বিরিয়ানি করছিস, আরে বাড়ির বাসনে বিরিয়ানি খাবি? শালা বাসনে তো প্রত্যেকদিন শালা ভাত খাস, এত টাকা খরচা করছিস একদিন শালা বিরিয়ানিটা কাগজের পাতায় খা, তাহলে একদম অনুষ্ঠানের মতো খাওয়া হবে। তা দে অল্প করে দে পাতা। কেন 10টা কাগজের পাতা লেখ। হয়েছে ভাই, তো শেষ হয়েছে, মাল দেওয়া শেষ হয়েছে। এই গ্লাস লাগবে না, গ্লাস? আরে আর কিচ্ছু লাগবে না ভাই, আমি বোতলে পানি খাবো, তুই আমার বিলটা করে দেখ ক টাকা হয়েছে। এই পচা শোন শোন শোন, এত টাকা খরচা করে বিরিয়ানি করছিস, শালা কাগজের প্লেটে ভাত খাচ্ছিস আর বাড়ির গ্লাসে পানি খাবি? কটা প্লাস্টিকের ভালো ইউজ এন্ড থ্রো গ্লাস দিলে তাহলে একদম পুরো অনুষ্ঠানের মতো খাওয়া হয়ে যাবে। তা দে ভাই কটা দে। হ্যাঁ কেন 10টা প্লাস্টিকের ইউজ এন্ড থ্রো গ্লাস লেখ। ঠিক আছে। হ্যাঁ পচা, শুধু বিরিয়ানি খাবি? বিরিয়ানির সঙ্গে পাপড় হবে না? আরে না ভাই, দুটো বিরিয়ানি করে কোনো রকম বাড়ির লোকজন খাবো, আমি কি অনুষ্ঠান করছি? এই না না শোন, বিরিয়ানির সঙ্গে একটু পাপড় না হলে জমে? এত টাকা খরচা করে বিরিয়ানি করছিস আর একটুখানি পাপড় যদি পুরো বিরিয়ানি খাওয়ার মজাটাই মেরে দিবি। একটা ছোট বড় প্যাকেট পাপড় দিয়ে দিচ্ছি। তা দে, বেশি বড় দিস না। কেন লেখ একটা ছোট প্যাকেট মাধুরী পাপড় লেখ। ঠিক আছে। তা বল পচা, পাপড় ভাজার জন্য কি তেল দেবো? কেন 1 প্যাকেট বেস্ট চয়েস তেল দিলি তো বিরিয়ানির জন্য, ওর থেকে একটু নিয়ে ভেজে নেবো। আরে শালা বেস্ট চয়েস তেল শালা বিরিয়ানি বানানোর জন্য, শালা ওই সাদা তেলে পাপড় ভাজা যায়? কেন ভাজা যাবে না? না না ভাজা যাবে, কিন্তু সাদা তেলে পাপড় ভাজা পাপড় তো টেস্ট হবে না। তাহলে কোন তেল লাগবে? পাপড় সরিষার তেলে ভাজলে সব থেকে বেশি টেস্ট হবে। আরে শালা সরিষার তেল অনেক দাম। আরে পচা তুই একটু বুঝিস না ভাই, এত টাকা খরচা করে বিরিয়ানি করছি, এত আয়োজন করছি, হ্যাঁ পাপড় জোগাড় করছি, আর পাপড় ভাজার জন্য একটু সরিষার তেল কিনতে পারবি না? 250-300 সরিষার তেল দিয়ে দিচ্ছি। তা দে, তুই ভোলা বিলটা কর ভাই এবার। আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হচ্ছি কেন? মাল যেগুলো দরকার সব দেওয়া হবে তারপরে তো। নাইলে বাড়ি গিয়ে তোর বর বলবে এটা আনুনি ওটা আনুনি, আর শালা অমনি তো তখন আমার নাম করবি যে ভোলা মনে করে দিইনি। তা বল কি সাবান দেবো? আরে এইসবের মধ্যে সাবান কি হবে রে? আরে শালা এত টাকা খরচা করে বিরিয়ানি করছিস, শালা বিরিয়ানি খেয়ে শালা হাত ধুবি না? শালা শুধু হাত দিবি, সাবান দিয়ে হাত ধুবি না? তা দে একটা ছোট পানা সাবান দে, দিয়ে ভাই আর কিচ্ছু দিস নি, এবার বিলটা কর ক টাকা হয়েছে দেখ মোর ভাই। এটা সাবান লেখ। ঠিক আছে। দেখ এবার বিলটা দেখ তো, সব বিল করে দেখ, 50 টাকা বিল হয়েছে দেখ। পচার বিল হয়েছে 1460 টাকা। ওরে বাপরে, 1460 টাকা বিল! আরে শালা হবে না, শালা সব টপ টপ মশলা দিছি, সব শালা ব্র্যান্ডেড কোম্পানি মশলা দিছি, শালা বিরিয়ানি কোনদিন বাড়ি করেছি না, এই প্রথম করতে যাচ্ছি। হ্যাঁ আগের বারে অন্য দোকান থেকে নিয়েছিলুম, তখন তোরা দোকান করিসনি, তখন তো এত বিল হয়নি। আরে ও শালা সব লোকাল মশলা দেখে দেখবে, আমরা সব লোকাল ফোকাল মাল বেচি না ভাই। এই 1460 টাকা, ওই 60 টাকা তুই বন্ধু হিসাবে বাদ দিয়ে দিলাম, 1400 টাকা দে। এই নে পয়সা নে, বলা গুনে দেখ ঠিক আছে কি।
হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, বাড়ি চললাম। আবার আসিস দোকানে মাল নিতে পচা। তোর দোকানে ভাই সকাল বিকেল আসবো, কিন্তু ভুল করে তোর দোকানের বিরিয়ানির মশলা কিনতে আসবো না। কেন না না ভাই, আজকের পর থেকে আমার বাড়ি আর জিন্দেগিতে বিরিয়ানি বানাবো না। ঠিক আছে ভাই, বাড়ি গেলাম। হ্যাঁ যা, আবার আসিস দোকানে। এই কেন শোন, বল। যা বিক্রি বাট্টা হয়েছে আজকে, দুজনের রোজের দাম হয়েছে। হ্যাঁ হয়েছে। চা দোকান বন্ধ করে বাড়ি যা, আবার কালকে বেচা কেনা দেখা যাবে। তা চ বাড়ি চ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই দেখলে কিভাবে আমি বিরিয়ানির মশলাটা বিক্রি করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও। আর এরকম মজার মজার ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এজি কার্টুন, এই এজি কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।